কসম করে বললো কাফারা হবে না। একটা মানুষও কিন্তু দুনিয়া পাওয়ার জন্য যায় না। আরে দুনিয়াতে একটা দোকান দিলেও পাওয়া যায়। ওই সাগরজোর বাজারে দেখবি সপ্তাহ সপ্তাহ কত মানুষ কত কিছু বিক্রি করে, দুনিয়া তালাশ করে। আর কিছু বান্দা ওই ময়দানে আমি নিজেও দেখছি, আমি নিজেও গেছি। এমন কিছু বান্দা আল্লাহর চিন্তন, আল্লাহু আকবার। ওই সৈয়দ ফয়জুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ানের মধ্যে বস্তুরে ভাই আল্লাহ দিমান এ মুমিন, কথা কি আর টাকা হলে বুদ্ধিমান বলে না। কত টাকাওয়ালা আছে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এমন মগা চৌধুরী আসিরি সারা সপ্তাহ নামাজ পড়ে না, জুমার নামাজে যায়, সবার পরে যায়, সবার আগে। আরে কথা কন, সবার পরে যায়, জুমার খুতবা শুনে না মগা, আবার বলে আমি বুদ্ধিমান। আল্লাহ বলে না না, তুই হয়তো মুখে মুখে দাবি করতে পারো। এরে মুসলমান, বুদ্ধিমান কে? আল্লাহ আল ইমরানের শেষ অংশে আল্লাহ বলে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ তাআলা কি বললেন? নিশ্চয়ই আসমান জমিনের খালক নিয়ে যারা, সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, দিনের পরিবর্তন একমাত্র আল্লাহ ঘটায়। বুদ্ধিমান কে? আল্লাহ তাআলা বলে লা আয়াতিল লিউলিল আলবাব। এই যে রাত্রকে রাত্র বানায়, দিনকে দিন বানায়, অবশ্যই একজন কারিগর আছে। ওই কারিগরের নাম কি? এতগুলো মানুষের আওয়াজ এমনি বললে হবে না, কারণ সামনে কিন্তু অবস্থা বেশি ভালো। আরে কথা কম না করে ভালো। গ্রামে একটা কথা আছে, আমাদের বাঞ্ছারামপুরের কথা হলো যাই দিন ভালোই যায়, যতই দেখি অন্ধকার দেখি। খালি ইসলাম আলেম আমাদেরকে কেমন জানি দুশ্মন মনে করে। এত মনে করবা না, এত উল্টা মনে করবা না। ওলামে কেরাম যদি ময়দানে নামে, আগের স্বৈরাচার তো পালাইতে পারছে, আপরে যারা জালেম হবে তারা পালাতেও পারবে না, ঠিক কিনা? এরে কষ্ট পাইছেন নাকি? এরে মুসলমান, ভালো করে বুঝেন আমার আল্লাহ কি বলেন। বুদ্ধিমান কে? আল্লাহ তাআলা জানাইয়া দেয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر। বুদ্ধিমান কাকে বলে? আল্লাহ বলে আল্লাযীনা যে ইয়াযকুরুনাল্লাহ, কার জিকির করে? আরো জোরে আল্লাহর জিকির করে। কিয়ামা বান্দা দাঁড়ায়, কুউদা বান্দা বসিয়া, বান্দা শুয়া, দাঁড়াইয়াও আল্লাহর জিকির, বইসাও আল্লাহর জিকির করে, শুয়াও আল্লাহর জিকির করে। এরপরে বান্দা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন নিয়ে বান্দা চিন্তা করে। এমনি এমনি দুনিয়াটা হয় না, অবশ্যই একজন বানাইছে, একজন কারিগর, একজন বানানেওয়ালা। আপনারা মাধবদীবাসী বলুন, একজন বানানেওয়ালা আছে, জোরে বলেন ঠিক না? এমনি এমনি হয়েছে। যারা নাস্তিক তারা মনে করে কি এমনি এমনি বাট এমনি এমনি হয়েছে।
না না না, যদি এমনি এমনি বয়ান করতে যে লম্বা হয়ে যাবে, সময় আমার নাই। এরে বান্দা, যে আসমানের খুঁটি নাই, যে জমিনকে আল্লাহ এত সুন্দর করে তারাক দিয়ে আল্লাহ তাআলা পাহাড় দিয়া ভালো করে রাখলেন, যেই জমিনে পানি আর পানি, এত পানির উপরে জমিনকে আল্লাহ বিছায় রাখছি, অবশ্যই যিনি রাতকে রাত করেন, দিনকে দিন করেন, একজন মালিক আমাদের আছে। জোরে বলেন, মালিকের নাম কি? তাহলে আগের অংশে আসেন, বুদ্ধিমানকে যে বেশি খায় সে বুদ্ধিমান, এই খায় বেশি। যদি বলে খাইলে বুদ্ধিমান হয়, তাহলে সবচেয়ে বড় বুদ্ধিমান তার নাম হবে গাধা। গাধা খায় না, খায় কম না বেশি? আপনার বাড়ির গাভী, আপনি কয় গ্লাস পানি খান? গাভী সকালবেলা যে মুখ না দিয়ে একটা টান মারে, আপনার 70 গ্লাস এক টান। এত পানি খায়, এত কিছু খায়, ঘাস খায় কিন্তু রান্না লাগে না। আমি কত দুর্বল, এরপরও তাই এত বেশি খায়, ও বুদ্ধিমান না। তো হুজুর বেশি বাচ্চা কাচ্চা দিলে বুদ্ধিমান, তাহলে কুত্তা সবচেয়ে বুদ্ধিমান। ধরে বলেন ঠিক কিনা? এত প্রোডাকশন দেয়, এরপরও নিকৃষ্ট বাণী। আল্লাহ বলে, গোলাম বুদ্ধিমান কি জানোনি যে সর্ব অবস্থা জিকির করে আমার মালিক, আমার মালিক। রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, বান্দা শুধু খুঁজে আল্লাহ, তুমি কই, তুমি কই। আল্লাহু আকবার। আল্লাহর কিছু বান্দা দুনিয়াতে আছে, রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, শুধু খুঁজে আমার মালিক কই। এই যে 8 তারিখের জমিনে আমিরুল মুজাহিদিন আসছে, কিছু পাগল দেখবার জমিনে বসবে শুধু আল্লাহ 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 আল্লাহ। কত বান্দা দৈনিক 5 বার মসজিদে গিয়ে আল্লাহরে খোঁজে, ফজরে আল্লাহরে, জোহরে আল্লাহরে, আসরে আল্লাহরে, মাগরিবে আল্লাহরে, আশার নামাজ পড়ে, শুধু খুঁজে আমার আল্লাহ। ডাক দেন না, আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই। কত বান্দা দেখবা আল্লাহরে পাওয়ার জন্য বাড়ি থেকে আল্লাহু আকবার 40 দিনে নিয়ত করিয়া মাথার মধ্যে একটা গাঁটটি বাঁধি, আল্লাহ ফ্যাক্টরি বন্ধ, জমি জামার সব বন্ধ করে টঙ্গির দিকে রওনা হয়। আবার কত বান্দা দেখবা আল্লাহু আকবার আল্লাহরে পাওয়ার জন্য, আমার মালিক, আমার আল্লাহ তুমি কই কই, ওই উজানে গিয়ে দৌড়ায়। আল্লাহর কিছু বান্দা হাটহাজারি দৌড়া, আল্লাহর কিছু বান্দা সন্দীপের হুজুরের কাছে যায় দুনিয়া পাওয়ার জন্য না, খোদার কসম। একমাত্র জোরে বলেন কাকে পাওয়ার জন্য? আবার কিছু বান্দায় জমিনে আছে আল্লাহু আকবার আল্লাহরে তালাশ করে ওই চরমনের বার্ষিক ময়দানে হাজির। ওইখানে সকাল বিকাল শুধু আল্লাহরে ডাকি রে আল্লাহ। ডাক দেন না, ডাক দেন না আল্লাহ। কসম করে বলল কাফারা হবে না, একটা মানুষও কিন্তু দুনিয়া পাওয়ার জন্য যায় না। আরে দুনিয়াতে একটা দোকান দিলেও পাওয়া যায়, ওই শেখরচর বাজারে দেখবি সপ্তাহ সপ্তাহ কত মানুষ কত কিছু বিক্রি করে, দুনিয়া তালাশ করে। আর কিছু বান্দা ওই ময়দানে আমি নিজেও দেখছি, আমি নিজেও গেছি, এমন কিছু বান্দা আল্লাহরে চিন্তন। আল্লাহু আকবার। ওই সৈয়দ ফয়জুল করিম রহমাতুল্লাহ আলাইহি যখন বয়ানের মধ্যে বস্তরে ভাই আল্লাহ তাকায়া দেখতাম, সব সবাই চোখ দিয়া পানি ভরে। একটু পরে বলি, ভাই এত কান্না কেন করছি? তখন কান্দা ধরে বলে, ভাই এতদিন আমার মাওলারে চিনি নাই,
আজকে বুঝছি আমার মাওলা আছে, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। আল্লাহু আকবার। এ মাদুবদের মুসলমান কি মনে করে বসছো? দুনিয়ার পরে বোধ আখিরাত নাই। কোরআন হাদিসে ভরা ভরা। আল্লাহ প্রথমে কোরআনের শুরুতে আল্লাহ জানাইয়া দেয়, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন।